7 থেকে 8,000 টাকায় যখন Realme c11G35 প্রসেসর দিচ্ছে, তখন আমি কেন 9 থেকে 10,000 টাকা খরচা করে C12 ও C15 ফোন কিনতে যাব। আজ এই ভিডিওতে আমি Realme 12 ও Realme 15 সম্পর্কে সত্যিকারের মতামত দেব। এই ভিডিও দেখার পর আপনারা নিজেরাই ঠিক করবেন যে C12 ও C15 আপনারা কিনবেন কিনা। দেখো বন্ধুরা, Realme C12 ও Realme C15 দুটোই সেম ফোন, মানে রামকে জামা পাল্টে স্যাম বলা হচ্ছে, রাম কিন্তু একই আছে। এটা বলার কারণ Realme C12 ও Realme C15 মধ্যে যা যা আছে প্রায় সেম। যেমন Realme C12তে ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি, ব্যাটারি 6000 এবং প্রসেসর Helio G35, যা দুটোতেই সমানভাবে আছে। তাহলে আমরা কেন 9 থেকে 10,000 টাকা দিয়ে এই প্রসেসর কিনতে যাব, যেখানে Realme C3, Realme C11 7 থেকে 8,000 টাকার মধ্যে আমাদেরকে এই একই G35 প্রসেসর দিচ্ছে। আরে ভাই, আমার যদি 10,000 টাকা বাজেট থাকে, আমি Realme C12 অথবা C15 কেন নেব? আমি নেব Redmi 9 Prime, যে ওই 10,000 টাকা বাজেটের মধ্যে আমাকে দিচ্ছে ফুল HD প্লাস ডিসপ্লে, আর থাকছে 5000 ব্যাটারি, 4GB র্যাম, 64GB স্টোরেজ, যেটাকে বাড়িয়ে 512GB পর্যন্ত করা যাবে। এছাড়াও থাকছে পাওয়ারফুল প্রসেসর G80, এটা মিডিয়াটেকের, এতে মোটামুটি ভালোই গেম খেলা যায়। আরে ভাই, Realme কোম্পানি আমাদেরকে কি ভেবেছে যে এই C12 C15 দাম করে দিয়েছে 10,000 টাকা, যেটা এই 10,000 টাকার বাজেটে দামটা মানে খুবই বেশি। মানে C12 অথবা C15 যে প্রসেসর দিয়েছে G35, এটা যদি 7 থেকে 8,000 টাকার মধ্যে হতো তাহলে দামটা ঠিকঠাক হতো। আবার এই Realme কিছুদিন আগে লঞ্চ করেছে কি Narzo 10A, যাতে 9,000 টাকার মধ্যে সেখানে দিচ্ছে 3GB র্যাম, আর প্রসেসর আছে G70, যেটা গেম খেলার পক্ষে সেটাও ভালো। তাহলে এখন এই ব্যাপারটা করলো কেন, আমার মাথায় কিছুই ঢুকছে না। কোম্পানি যে কী ভেবেছে যে প্রত্যেক দিন জামা পাল্টে একটা করে ফোন বিক্রি করবে আর আমরা কিনে নেব? যদি আমার মতামত দিতে চান তাহলে আমি বলবো Realme C12 C15 নেওয়ার থেকে 10,000 টাকা বাজেটে Redmi 9 Prime নেওয়া উচিত। আর যদি একান্তই Realme কোম্পানিকে ভালোবাসেন, তাহলে Realmeর ফোন নিতে চান, তাহলে Realme Narzo 10A নিয়ে নিন। আর Realme C12 অথবা C15 একদম না। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। পরে ভিডিওতে আবার দেখা হবে। এখনকার মতো টাটা।